আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মমতা মুশতারি যশোর থেকে ওয়েলকাম করছি আমার ইউটিউব এবং ফেসবুক পেজ মমতা মুশতারি থেকে। কেমন আছেন আপনারা সবাই? কাছে দূরে দেশ দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজ শুক্রবার, ঘড়িতে এখন সময় সকাল 10টা। গত ভিডিওতে আমি তো আপনাদেরকে দেখিয়েছি বাবার বাড়িতে যাব বলে কতটা তোড়জোড় শুরু করেছি সেই ভোরবেলা থেকে। কর্তামশাই, শাশুড়ি মা সকলের জন্য সপ্তাহ চুক্তি করে রান্নাবান্না করে ফেলেছি। আর সেগুলো রান্নাবান্না করে গুছিয়ে তারপর রওনা করেছি বাবার বাড়ির উদ্দেশ্যে। চলুন, এক সপ্তাহের জন্য বাড়িটাকে খালি করে দিয়ে আমরা চলেছি বাবার বাড়ির উদ্দেশ্যে। আল্লাহর নাম স্মরণ করে বাড়ি থেকে বের হয়ে পড়েছি। আর এই পথ দিয়ে আপনাদেরকে তো বহুবার নিয়ে গিয়েছি বাবার বাড়িতে, তাই না বলুন? যারা যারা এই পথটা চিনেছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি কোন রাস্তা দিয়ে যাচ্ছি। আমি কিন্তু গত এক ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি, আপনারা ঝটপট করে কমেন্ট করে ফেলুন তো আমি কোন মহাসড়ক ধরে বাবার বাড়িতে যাচ্ছি। আরো কিছু দূর এগিয়ে আসতেই দেখুন একটা ট্রেন লাইন, আর সেখান দিয়ে আমাদের কপালবশত ট্রেন যাচ্ছে। আমার বাচ্চারা তো সেটা দেখে ভীষণ উচ্ছ্বাসিত। খালার বাড়িতে গত এক ভিডিওতে তো আপনারা দেখেছেনই, তারা একেবারে ভরপুর মস্তি করে ট্রেন দেখেছে। যাই হোক, চলুন গুটি গুটি করে এগিয়ে যাচ্ছি বাবার বাড়ির উদ্দেশ্যে। বাচ্চা সহ আমার ভিতরে যে এক উৎকণ্ঠা উৎসাহ কাজ করছে, আল্লাহ যেন সকলকে সুস্থ স্বাভাবিক রেখে সেই উৎকণ্ঠা বজায় রাখেন, আমিন। চলে এসেছি বাবার বাড়িতে। আসসালামু আলাইকুম। ওই দেখো খালি গায়ে। আসার সাথে সাথেই মিষ্টি মুখ করিয়ে বরণ করে নিচ্ছে ছোট বোনটা। ও গত দিন বিকালেই চলে এসেছে আগে ভাগে। আমি যেহেতু বাচ্চাদের স্কুলে গিয়েছিলাম, তারপর বাড়িতে রান্না বাড়া বিভিন্ন কাজ আনুষঙ্গিক তো থাকেই, সমস্তটা গুছিয়ে আসতে আসতে আমার একটা দিন দেরি হয়ে গেল। একটা দিন বলবো না, একটা রাত মিস হয়ে গেল। তো যাই হোক, আগামী যে কয়েকটা রাত বা যে কয়েকটা দিন থাকবো, ইনশাল্লাহ চেষ্টা করব অনেকটা উল্লাস আর মজা হই হুল্লোড় করে কাটানো। যে মিষ্টিটা ঢালছে বা এই মিষ্টিটা, এটা কিন্তু কোনো সাধারণ মিষ্টি বা রসগোল্লা নয়লা, এটা আমার স্পেশাল রসগোল্লা। এই রসগোল্লা বা এই মিষ্টিটা আমি এত বেশি পছন্দ করি। আমি, আমার আম্মু, আমার ছোট বোন, আমার পুটুলি বাবা, আমরা প্রত্যেকেই এই রসগোল্লাটা ভীষণ পছন্দ করি। তো যাই হোক, আব্বা সেটার কথা মাথায় রেখে আমাদের জন্য আনিয়েছেন। তো কতগুলো আনিয়েছেন দেখেছেন? আমরা কিন্তু ব্যাটালিয়ানও অনেক, বুঝতে পারছেন, সকলে একত্রিত হয়েছি। এই জন্য মিষ্টিটা গামলাতে ঢালা হয়েছে। আর এই দোকানের মিষ্টির পাশাপাশি তাদের দইটাও কিন্তু ভীষণ স্পেশাল। সাধারণত দই আমরা মাটির খুঁড়ি বা পাত্রে নিয়ে আসি, তো দেখতেই পাচ্ছেন এদের দইটা কিন্তু মাটির পাত্রে না, এদের দইটা হচ্ছে প্লাস্টিকের পাত্রে। তো দইটা ওজনে একটু বেশি হয়, আর খেতেও না অসাধারণ একটা টেস্ট। দইটা থেকে না একটা মাটি মাটি ফ্লেভার আসে। কি বলবো আপনাকে, বলতে পারেন বগুড়ার দইয়ের যে একটা স্মেল বা বগুড়ার দইয়ের যে টেস্ট, এই দইটা থেকে না সেম টেস্টটা আমি পাই। একেবারে লাইট মিষ্টি, ঘন ক্রিমি। তারপরে দইটা আমার ছোটো বোনটা বাড়ছে, আপনারা দেখেই বুঝতে পারবেন এতটা সুন্দর। প্লাস্টিকের বাটিতে দই আমি সচরাচর দেখি না, কিন্তু এখানেই দেখলাম। যাই হোক, চলুন বাড়ির সকল সদস্যদের সাথে একসাথে বসে মিষ্টি মুখ করি আর সকলের সাথে একটু সুন্দর মতো কুশল বিনিময় করি। ওরে বাবা, কে খাচ্ছে আর কে কারে খাওয়াচ্ছে? মেজো ভাইয়ের সাথে খাচ্ছ? মাশাআল্লাহ মাশাআল্লাহ। মানে মুসা অত ঈসা অত খানিক না, বহুত সমস্যা দেবে খেয়ে নেবে নরমালি। আরে বাবা রে, আরে বাবা রে, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। দিকে দেখছি ছোট বোনটা আম্মুর হাতে হাতে একটু কুটাকুটির কাজে সাহায্য করছে। চলুন জেনে নেই ওর কাছে আজকের রেসিপি। পুঁটি মাছ, চিংড়ি মাছ দিয়ে কি হবে? চিংড়ি মাছ দিয়ে মোচা, পুঁটি মাছ দিয়ে পালং শাক, চিংড়ি মাছ দিয়ে মোচা
আর দিয়ে পালং শাক, পুঁটি মাছ দিয়ে পালং শাক, চিংড়ি মাছ দিয়ে মোচা, আর দেশি মুরগির পাতলা ঝোল। দেশি মুরগির পাতলা ঝোল। ওয়াও! আর এদিকে আমি নিয়ে বসেছি আচার, খিচুড়ি আর ডিম ভাজা। গোশের আচার? ওই দেখো আর একজনের অকাজ। আয় পলাচ্ছিস কেন? এই যে ছোট বোনের হাতে গোশের আচার। আর আমার মাইজের ছেলে ও যখন হচ্ছে আচারটা বের করতে পারতেছে না, তখন না আমাদের কাছে নিয়ে আসবে, তাইলে তো আমরা বের করে দিই। আমার কাছে শীতের সকালের একটা পছন্দের নাস্তা ভুনা খিচুড়ি, ডিম ভাজা আর একটুখানি আম বা জলপাইয়ের আচার। আমি সাধারণত আমের আচারটাই পছন্দ করি, বিশেষ করে আমার আম্মুর হাতের এই আমের কুচি আচারটা। যদি কখনো সম্ভব হয় অবশ্যই আমি নিজেও একটু আম্মুর কাছ থেকে করে নিব আর আপনাদের সাথেও রেসিপি শেয়ার করব ইনশাল্লাহ। যা অসাধারণ হয়েছিল না, খাওয়া দাওয়া কাজ শেষ করে আম্মু আবার এদিকে আমাকে একটু কাজে লাগিয়ে দিয়েছে। ওদিক থেকে আম্মু পানি ভরে দিচ্ছে আর আমাকে বলছে এদিক থেকে একটু এই পাশে সাজিয়ে দিতে। ব্যাপারটা এমন হয়েছে খাওয়া দাওয়া শেষ তো এখন কাজে লেগে পড়ো। আসলে ব্যাপারটা তেমন না, আমার আম্মু চেষ্টা করেন সবসময় আমাদেরকে দিয়ে কম কাজ করাতে, বিশেষ করে আমাকে দিয়ে। আমার যেহেতু 3টা বাচ্চা, সংসার সমস্তটা আমার নিজের একা সামলাতে হয়। যাই হোক, এদিকে আরেকটু বলে নেই, আব্বা বাচ্চাদেরকে নিয়ে দুপুরের খাবার খেতে বসে পড়েছে। আর এদিকে আমার পুটুলি বাবা আমার আব্বাকে পান বানিয়ে দিচ্ছে। আমার আব্বা আবার ইদানিং একটু পান খাওয়া শুরু করেছে। তো এই তো কিছু যে চলতে থাকবে আজকে থেকে আগামী কয়েকটা দিন। এদিকে আমি, আম্মু, বোন সকলে বসে পড়েছি দুপুরের খাবার খেতে। শুরু করছি মোচা ভাজি দিয়ে। এটা আমার খুব একটা বেশি খাওয়া হয়নি, তো যেটাই রান্না করেছে আম্মু অসাধারণ হয়েছে, কি আর বলবো সেটা। দেখেছি আর পালং শাক পর্যন্ত তো আমি ছিলাম না। খাবার টেবিলে বসলেও আমাদের খুনসুটির শেষ নেই। বোনটা বেড়ে দিচ্ছে আর বলছে ভিডিও করছিস দেখেই কিন্তু তোকে বড় বড় মাছগুলো বেছে দিচ্ছি। আমি এবার ওকে বলছিলাম দিচ্ছিস তারপরে কি আবার তুলে নিবি নাকি? আরো আর লাগবে না। অদ্ভুত না। আমি যারা ভিডিও করে তারা মানে দিয়েও তুলে নেয় না। সন্ধ্যায় আমাদের বাড়িতে একদল শিয়াল এসেছিল আর সেই শিয়ালের পর্ব মিটিয়ে আমরা চলে এসেছি রান্নাঘরে এই বছরের প্রথম পিঠা খাওয়ার জন্য। শুরু করছি চিতই পিঠা দিয়ে, তারপর একে একে আম্মু জানি না আর কি কি পিঠা খাওয়াবে। তো যাই হোক চলুন দেখাই আম্মুর হাতের পিঠাগুলো, কি দারুণ ফুলকো ফুলকো হয়েছে দেখেছেন, মাশাল্লাহ করে। এই একটা পিঠাই না আমিও খুব পারফেক্টলি বানাতে পারি। তো যাই হোক এই পিঠাগুলো কিছুটা দুপুরে যে মুরগির মাংস আছে সেটা দিয়ে খাওয়া হবে আর কিছুটা রসে ভেজানো হবে। রস বলতে দুধ, এখনও রস সেভাবে জোগাড় করতে পারেনি আম্মু। তো আমরা রসে ভেজানোর থেকে না দুধে ভেজানোটাই আমাদের প্রত্যেকের কাছে ভীষণ পছন্দের, এজন্য আমরা রসে না ভিজিয়ে দুধে ভিজিয়ে এই পিঠাটা খাবো, তারই আর কি তোড়জোড়। আচ্ছা, আপনারা কে কে এই পিঠাকে কি নামে ডেকে থাকেন? আমাদের এখানে তো কাঁচি পোড়া, কাঁচি খোঁচা আর শুদ্ধ বাংলায় তো একে চিতই পিঠা বলা হয়। এই পিঠার কিন্তু আরও একটা ইন্টারেস্টিং নাম আছে, আপনারা জানেন কি? বেহায়া বা লাজ লজ্জা শরমহীন পিঠা। এ সবার সাথে মিলেমিশে একাকার, তাই না বলুন? ওই যে সে কথা তো প্রথমেই বললাম, ওই যে অনেক সময় হয় রসে ডুবিয়ে, দুধে ডুবিয়ে, আবার কখনো বা ওই যে মুরগির মাংসের ঝোলে চুবিয়ে। এই একটা পিঠাই সমস্ত কিছুর সাথে কিন্তু একেবারে সেই গোল আলুর মতো মিশে যায়, তাই না বলুন? থাক চলুন পিঠার লাজ লজ্জা সেরে এখন নিজেদের লাজ লজ্জা ভুলে খাওয়া শুরু করি। সামনের পরে যদি এরকম গরম ধোয়া ওঠা পিঠা থাকে কে লোভ সংবরণ করতে পারে বলুন তো? এদিকে দেখুন হাতের ছড়াছড়ি, একটা আমি নিয়েছি তো চারপাশ থেকে হাত এসে পিঠার ঝুড়িটাকে জুড়ে দিয়েছে। দেখতে পাচ্ছেন পিঠাটা
কতটা সফট হয়েছে। আর এই যে গরম ধোয়া ওঠা পিঠা খেতে জাস্ট অসাধারণ। এই যে দেখুন কিছুটা পিঠা আমরা ভিজিয়েও দিয়েছি আর কিছুটা শুকনা পিঠা রেখেছি ওই যে মুরগির মাংসের ঝোলের সাথে খাওয়ার জন্য। যাই হোক, চলুন কথা বলতে বলতে আজকের ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। ভিডিওটি কেমন লাগলো? আর এদিকে দেখুন আমার ভাইয়ার অবস্থা, ছোট 3 ভাগনা ভাগ্নির অত্যাচারে সে তো একেবারে নাজেহাল। যাই হোক, চলুন আজকের ভিডিও শেষ করি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিতে ভুল করবেন না। ভিডিওতে থাকা ভুল ত্রুটিগুলো অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। প্রত্যেকে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। দেখা হচ্ছে আগামীতে নতুন ভ্লগের সাথে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।